কুমড়ো বড়ি দিয়ে মায়ের হাতের এই রান্নাটা এখনও অনেক বেশি মিস করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মার হাতের অনেক মজার একটা রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে প্রায় 20টা মতো কুমড়ো বড়ি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে বড়িগুলো আমি প্রায় 3-4 মিনিট সময় নিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়িটা তেল ঝরিয়ে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি তেলাপিয়া মাছ ভেজে নেব। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বড় মাছ দিয়েই করে নিতে পারেন। এই রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাছটা বেশ সময় নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আসলে মাছ ভাজতে তো আমরা সবাই পারি, তারপরেও নতুন আপু ভাইয়াদের জন্য একটুখানি শেয়ার করলাম। তো আমি প্রায় প্রত্যেকটা পাশ 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর লাল লাল করে ভেজে নিয়েছি। তেলটা কিন্তু খুবই ভালোভাবে গরম করে তারপরে মাছটা দিয়ে ভেজে নেবেন, এতে করে খুব সহজে মাছটা উঠে আসবে। তো মাছটা বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই একই প্যানে দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। একদম লাল লাল করব না, মোটামুটি যখন চকচকে ভাব হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা। তারপর মশলার সাথে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। আপনি চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আম্মাকে দেখতাম শুকনো মরিচ বেটেই এই রান্নাটা করতে, তাই আমিও শুকনো মরিচ বেটে করলাম। দিয়ে দিলাম বেশ খানিকটা পানি যেন গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। তো এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর এই রেসিপিতে কিন্তু মশলাটা কষানো অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো 4 ফালি করে, আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ। তারপর আবারও মশলার সাথে এই সব কিছু বেশ খানিকটা সময় কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব সবজি। তো আজকে আমি এখানে নিয়েছি ফুলকপি, মূলা আর আলু। আপনার হাতের কাছে যে সবজি থাকে সেই সবজি দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার সবজির সাথে মশলাটা বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে 7-8 মিনিট এই সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে। প্রায় 40% মতো সবজিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আমি আরও একটুখানি কষিয়ে নেব, এতে করে বড়ির মধ্যে মশলাটা ঢুকবে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আপনি কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই বুঝে ঝোলের পানিটা দিয়ে দেবেন। এবার চুলার আঁচ হাই রেখে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে সব কিছুতে খুব ভালোভাবে বলক চলে আসছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর আজকের রেসিপি কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব আরও একটা টমেটো 4 ফালি করে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 5-6 মিনিট। কুমড়ো বড়ি দিয়ে যখনই আম্মা এই রেসিপিটি করতো, যখন কুমড়ো বড়ি ভেজে রেখে দিত তখন কি করতাম, ভাজা কুমড়ো বড়ি 1-2টা করে নিয়ে নিয়ে খেতে থাকতাম। আম্মা হাসতো আর বলতো, তুই কি সব ভাজাটাই খেয়ে নিবি? তো দেখতেই পাচ্ছেন আরও 7-8 মিনিট এটা রান্না করার পরে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে আরও 2 মিনিট এটা রান্না করে নিয়েছি। তারপর চুলা বন্ধ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু ঝোলঝোল করে এই রান্নাটা করেছি। সত্যি কথা বলতে কি, একটু ঝোলঝোল রেখে যদি এই রান্নাটা করা হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।